এটা গুজব না, এটাই বাস্তবতা। মুসলিমদের বিরুদ্ধে একযোগে কাজ করছে ইসরায়েল ও ভারত, এবং এই বার্তাটি এসেছে সরাসরি তেহরান থেকে। সেখানে ধরা পড়েছে মোসাদের 2 এজেন্ট, আর ইরানি বাহিনীর হাতে আটক তাজা বিস্ফোরক সহ 78 জন সন্দেহভাজন মোসাদ সহযোগী, যাদের অধিকাংশ ভারতীয় নাগরিক। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, আলবোজ প্রদেশে এই 2 ব্যক্তি ধরা পড়ে বিস্ফোরক ও বৈদ্যুতিক ডিভাইস বানানোর সময়। তাদের সাথে পাওয়া গেছে ভারতের নাগরিকত্বধারী আরও অনেককেই, যাদের সন্দেহ মোসাদের সঙ্গে কাজ করছিল এবং ইরানের নাশকতার পরিকল্পনা করছিল। বিশ্বজুড়ে ইসলাম বিরোধী একটি বৈশ্বিক জোট গড়ে উঠেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ও ভারত। একজন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আর অন্যজন কাশ্মীরের দখলদারি ও মুসলিম নিধনে ব্যস্ত। তাদের গোপন সমন্বয় এখন পৌঁছে গেছে ইরানের অভ্যন্তরে। সেই কারণেই ইরানের আক্রমণে সন্ত্রস্ত নেতানিয়াহু তড়িঘড়ি করে ফোন করেন নরেন্দ্র মোদীকে, তার সাথে সলা পরামর্শ করেন। প্রশ্ন হলো, ভারতীয় নাগরিকরা কেন মোসাদের হয়ে কাজ করছে? কেন ইরান বলছে মুসলিমদের বিরুদ্ধে এই 2 দেশ একযোগে লড়ছে? ইতিহাসে নজর দিলে স্পষ্ট হয় চিত্রটি। ইরানের দাবি, 2009 থেকে 2020 সাল পর্যন্ত কমপক্ষে 7 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ। সবগুলো হত্যার পেছনে ছিল ইসরায়েলের অপারেশনাল ইউনিট। এই হামলাগুলোর জন্য ব্যবহৃত হয়েছিল দূরনিয়ন্ত্রিত অস্ত্র, চৌম্বক বোমা, এমনকি বাইক বোমাও। তবে নতুন করে যে তথ্য সামনে এসেছে তা আরও ভয়াবহ। ইরানের মাটিতে ঢুকেছে ভারতীয় নাগরিকেরা। তাদের প্রশিক্ষণ, সহায়তা ও অর্থায়ন সবই করা হয়েছে মোসাদের পক্ষ থেকে। শুক্রবার ইসরায়েল ইরানের উপর একটি বড়সড় আঘাত হানে। এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী 78 জনকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরান বিরোধী অপারেশন চালাচ্ছিল এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। আর আশ্চর্যের বিষয়, তাদের অধিকাংশই ভারতীয় পাসপোর্টধারী। রাষ্ট্র ভারতই তাদের মোসাদের হয়ে কাজ করার জন্য পাঠিয়েছিল। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কাশ্মীরে মুসলিমদের কণ্ঠরোধ করছে ভারত। প্রতিদিন ভারতের কোথাও না কোথাও মুসলিম হত্যা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে মোসাদ সংশ্লিষ্ট সফটওয়্যার পেগাসাস বিক্রি করে নজরদারি করছে ইসরায়েল। আর এখন দেখা যাচ্ছে এ 2 দেশ এক হয়ে ইরানের ভেতরে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য একটাই, মুসলিম প্রতিরোধকে চিরতরে ধ্বংস করা। ইরান এর আগেও বহু মোসাদ সদস্যকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের জানুয়ারিতে 4 জনকে ফাঁসি, 2023-এ আরও 1 জন, আরও বহু গুপ্তচর অতীতেও হত্যা করা হয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, আমাদের ভেতরে ঢুকলেই জীবিত ফেরার সুযোগ নেই। আজ মুসলিম বিশ্বকে যে বাস্তবতা মেনে নিতে হবে, তাদের বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল ও ভারত কাঁধে কাঁধ মিলিয়ে একে চালাচ্ছে। তাদের হাত থেকে কেউই নিরাপদ নয়, না ফিলিস্তিন, না কাশ্মীর, না তেহরান। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।